যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফের মৃত্যু। বৃহস্পতিবার রাত 10:20 নাগাদ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। অনুষ্ঠানের ভিড়, মাইক, গানের শব্দের মধ্যেই নিথর দেহ ভেসে ওঠে পুকুরে। চোখে পড়তেই তাকে টেনে তোলা হয়। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অনামিকাকে। ঠিক কিভাবে তিনি পুকুরে পড়ে যান তা স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি, সঙ্গীত ও মাইকের আওয়াজে তার সাহায্যের আর্তনাদ কেউ টেরই পাননি। এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবাধেই চলে মদ্যপান। তাদের দাবি, স্থায়ী সিসিটিভি ও পুলিশ পোস্ট না থাকায় এই বিপত্তি বারবার ঘটছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বারা মনোনীত স্থায়ী উপাচার্যের দাবি তুলেছে টিএমসিপি। বিষয়টি নিয়ে সরব হন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যে বা যারা অন্য জায়গার কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনীতি করে, এবার তারা বলুন তাহলে কেন সেখানে সর্বত্র সিসি ক্যামেরা থাকবে না? সিসি ক্যামেরা বসাতে গেলে তখন কেন সিসি ক্যামেরা মানছি না, মানবো না? পৃথিবীর সব জায়গায় সিসি ক্যামেরা, আর কোনো জায়গায় সিসি ক্যামেরা নিয়ে আলোচনা হলেই বিপ্লবীদের গায়ে লেগে যায়। এটা তো হতে পারে না। মানুষকে অন্য কোনো মৃত্যুতে মানুষকে বিভ্রান্ত করেন, যারা কুৎসা করেন, যারা এপাড়া ওপাড়ায় গিয়ে অমুক দল অন্য দল তাদের সব পতাকা পোড়ান, তা তাদের ওখানে এই ধরনের মৃত্যু হয় কেন? এর আগেও তো হয়েছে। যে ছেলেটি একটা রহস্য মৃত্যু, ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে, কি হলো? তার বেলা হবে না? তার বেলা রাত জাগা হবে না? এই মেয়েটির মৃত্যু, তার বেলা রাত জাগা হবে না? এদিকে বিজেপির বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক পরিস্থিতি চলছে, যা ঠিক করা যায়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা অস্বাভাবিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে এবং সেটা সমাধান করা যায়। একদিকে কিছু বাইরে থেকে ছাত্ররা অন্য কাউকে নিয়ে এসে হাঙ্গামা চালাচ্ছে, আর ভিতরে কিছু মানুষজন আছেন যারা বিভিন্ন সময় তাদের শরীরী ভাষা, তাদের শব্দ চয়ন বা তাদের আন্দোলনের নামে কিছু লোক ভারত বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছে। তো যেখানে তো প্রকাশ্যে এই সরকারই বলছে মাদক যায় কি করে, দেখতে হবে। বাইরে খোলা বাজার, দুর্ভাগ্যজনক পরিণতি যদি কোনো ছাত্রের হয়, ছাত্রীর হয়, সঙ্গে দুঃখের রাজ্য। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস। তবে ফের একবার ছাত্রীর রহস্য মৃত্যুতে অস্বস্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো ঘিরে তরজা মোটেই নতুন কোনো বিষয় নয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।